সুপ্রিয় দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের বিজনেস বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা যেই কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। দর্শক, আপনারা জানেন আজ 20 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু 21 তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 21শে ফেব্রুয়ারি 1952 সালে ভাষা শহীদদের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী যেই নৃশংস হামলা চালিয়েছে সেই হামলা 1999 সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে এবং এরপর থেকে কিন্তু প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীতেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটিকে পালিত হয়। আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দর্শক, অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের 74 বছর পূর্ণ হবে এদিন। রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যেই। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এই আগামীকালকের যেই মাতৃভাষায় যারা এখানে পুষ্পস্তবক অর্পণ করবেন সেই পুষ্পস্তবক অর্পণের জন্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা সেটি কিন্তু ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, প্রতি বছরের মতো এবারও কিন্তু পুলিশের 15,000-এরও অধিক সদস্য কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের দায়িত্ব পালন করবেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে আশপাশের যে এলাকা সে এলাকায় কিন্তু পুলিশের প্রায় 15,000-এরও অধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে ইতিমধ্যেই এবং আমরা যতটুকু জানতে পেরেছি র্যাবের 300-রও অধিক সদস্য এখানে দায়িত্বরত রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য যেই সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি এখানে পুলিশের কন্ট্রোল সেল এবং সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে তারাও কিন্তু এখানে ইতিমধ্যেই তাদের যে কন্ট্রোল সেন্টার বা হেল্প সেন্টার রয়েছে সেটি কিন্তু তারা খুলে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক বিপরীত পাশে কিন্তু তাদের যে কন্ট্রোল সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা রেখেছেন। দর্শক, আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনাদের একটু জানিয়ে রাখি, 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্র যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও নাম না জানা অনেকেই কিন্তু শহীদ হন এবং তাদের শহীদ হওয়ার পর থেকেই 1952 সালের পরে সেই 1999 সালে এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো এবং এরপর মধ্য দিয়ে কিন্তু সারা পৃথিবীতে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এবং আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থেকে শুরু করে অন্যান্য যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে অবস্থান করছেন এবং তারা কিন্তু ছবি তুলছেন, কথা বলছেন এবং আজকে সারাদিন কিন্তু আমরা দেখেছি এখানে আলপনা অঙ্কন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলার শিক্ষার্থীরা রয়েছে তারা এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ এবং পুরো এলাকা জুড়েই কিন্তু তারা অল্পনা এখানে অঙ্কন করেছে এবং আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর আমরা গাড়ি দেখতে পাচ্ছি। এছাড়াও সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং আপনাদের যেটা জানিয়েছিলাম পুলিশের সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি হয়তো আজকে 12টার পর হয়তো নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এখানে পুষ্পস্তবকের জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এসে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন এবং একে একে এরপর থেকে কিন্তু অন্যান্য যারা নবনির্বাচিত এমপি এবং মন্ত্রী যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এসে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রতি বছরের মতোই কিন্তু এখানে এসে তাদের যে পুষ্পস্তবক সেগুলো কিন্তু অর্পণ করবেন। দর্শক, এই ছিল আজকের এই মুহূর্তের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তের যেই কেন্দ্রীয় শহীদ মিনারের পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু এখন অসংখ্য মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, জড়ো হচ্ছে এবং কেন্দ্রীয় শহীদ মিনার
এসেই কিন্তু তারা যে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং তারা কিন্তু ছবি তুলছেন আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং আন্তর্জাতিক মর্যাদার এই দিনটি তারা স্মরণীয় করে রাখতে এখানে ছবি তুলছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু দায়িত্ব পালনের জন্য কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে কিন্তু এগিয়ে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্য কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগিয়ে আসছে। তার পাশেই কিন্তু পুলিশ সদস্য কিন্তু আপনাদের যেটি জানিয়েছিলাম 15,000-এর অধিক পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে। এবং এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি পুলিশের যেই কন্ট্রোল, এখান থেকে তারা নিরাপত্তার জন্য তাদের যেই বেষ্টনী সেটি কিন্তু এখানে তারা স্থাপন করেছে। দর্শক, এই আগামীকালকের যেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটিকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যেই আপনারা যেটি দেখছেন একটি গাড়ি আছে মোবাইল কমান্ড সেন্টার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এছাড়াও ডগ যেই ইউনিট রয়েছে কুকুর দ্বারা যারা পরিচালিত করে এবং বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এছাড়াও র্যাব, পুলিশ, আনসার ছাড়াও অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু এখানে তাদের যে দায়িত্ব সে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অসংখ্য